এবার আম্পায়ারের সাথে কঠিন এক চ্যালেঞ্জ জিতলেন মেহেদী হাসান মিরাজ। এমনকি জিম্বাবুয়ের বোলারদের উপেক্ষা করে আদায় করে নিলেন টেস্টের রেকর্ড গড়া সেঞ্চুরিও। আর আম্পায়ারের সাথে এমন চ্যালেঞ্জ জেতার পরই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার, যার সুবাদে এই বিশাল রানের লিড নিয়েছে বাংলাদেশ। তাই আম্পায়ার্স চ্যালেঞ্জ জিতে মিরাজের সেঞ্চুরি হাঁকানোর গল্প নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। 2021 সালের পর আবার দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ, যার সুবাদে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির মাইল ফলকও স্পর্শ করেছেন তিনি। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলায় 125তম ওভারে আসে দলের দ্বিতীয় এই সেঞ্চুরি। এর আগে গেল দিনই ইনিংসের প্রথম সেঞ্চুরি আদায় করে নিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। আজ মাধভেরের বলে সিঙ্গেল নিয়ে শতকের কোটা পূরণ করেন মিরাজও। 2021 সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে আজকের এই সেঞ্চুরিটা মিরাজের জন্য একটু বেশি বিশেষ, এমনটা বললেও হয়তো ভুল হবে না। কেননা ক্রিজে থাকা আম্পায়ারের সাথে দারুণ এক চ্যালেঞ্জ জেতার সুবাদেই টেস্টের দ্বিতীয় সেঞ্চুরির তকমা যুক্ত হলো তার নামের পাশে, যেখানে টাইগার অলরাউন্ডারের বিচক্ষণতার কাছে হার মানতে হয়েছে ফিল্ড আম্পায়ারকেও। এদিকে দলকে দ্বিতীয় সেঞ্চুরিতে এগিয়ে নেওয়া মিরাজ ক্রিজে নেমেছিলেন গতকালই। দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের স্কোর তখন 5 উইকেটে 267 রান। এরপর রান আউটে কাটা পড়ে মুশফিকের বিদায় কিংবা নাইম হাসানকে 3 রানে বিদায় করা জিম্বাবুয়ের বোলাররাও টলাতে পারেনি মিরাজের দৃঢ় ব্যাটকে। এদিকে তাইজুলকে নিয়ে আজকেও খুব বুঝে শুনে এগুতে থাকে মিরাজের ব্যাট। মাঝে যদিও একবার আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে উইকেটের পেছনে থাকা ক্যাচ ছেড়ে সে যাত্রায় বাঁচিয়ে দেন তাফাজ্জোয়া টিসিগা। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ক্যারিয়ারের 10তম অর্ধশতক পাওয়ার পথে 2000 রানের মাইল ফলকও পূর্ণ করেছেন দলের এই অলরাউন্ডার। এছাড়া নবম উইকেটে তাইজুলের সাথে করেন 63 রানের জুটি। এরপর 10ম উইকেটে তানজিম সাকিবের কার্যকরী ব্যাটিংয়ে জুটি করেছেন 96 রানের। আর ইনিংসের 125তম ওভারে আসে মিরাজের সেই সেঞ্চুরি। তবে এর আগে বড় এক বিপদের মুখ থেকে নিজ গুণেই বেঁচে গেছেন মিরাজ। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন 415 রান এবং উইকেট সংখ্যা 8টি। আর মাঠে চলছিল 118তম ওভারের খেলা, যেখানে জিম্বাবুয়ের হয়ে বল করতে আসেন ভিনসেন্ট মাসেকেসা। প্রথমবার টেস্ট খেলতে আসা এই স্পিনারের প্রথম 3 বলে কোনো রানের দেখা পাননি মিরাজ। এমনকি চতুর্থ বলে কট বিহাইন্ডের সম্ভাবনা ছিল জোরালো। সে যাত্রায় বেঁচে গেলেও মাসেকেসার 4 নম্বর বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন মিরাজ, যেখানে মাসেকেসার বলটি ছিল মিড লেগের লেংথ বল, যদিও কিছুটা নিচুতেই ছিল। মিরাজ চেয়েছিলেন ব্যাকফুটে গিয়ে স্কোয়ার লেগ অঞ্চলে খেলতে, তবে বল তার সামনের প্যাডে লাগে আর সাথে সাথেই জোরালো এক আবেদন করে বসেন মাসেকেসা। আম্পায়ারও মাসেকেসার ডাকে সাড়া দিয়ে সাথে সাথে আঙুল তুলে দিলেন। তবে মিরাজের বিচক্ষণতা বলে কথা, কোনো সময় ক্ষেপণ না করে সাথে সাথে রিভিউ নিয়ে নিলেন মিরাজ। ফলে সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ারের কাছে, যেখানে রিপ্লেতে দেখা যায় প্যাডে লাগার আগেই বল লেগেছে ব্যাটের ভেতরের কানায়। ফলে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলের নির্দেশনা আসে টিভি আম্পায়ারের কাছ থেকে। এর মাধ্যমে আম্পায়ারের সাথে চ্যালেঞ্জ জিতে আবারও প্রাণ ফিরে পান টাইগার অলরাউন্ডার। আর নতুন জীবন পেয়ে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকাতেও ভুল করলেন না মিরাজ।